নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানিয়েছি তালের মালপোয়া। আর দেখুন মালপোয়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে। আর আজকে আমরা যেভাবে বানিয়েছি ঠিক আপনারাও যদি একইভাবে বানান, প্রত্যেকটা মালপোয়া কিন্তু বলের মতো ফুলবে, একদম গ্যারান্টি দিয়ে বলছি। এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। শুধু দেখতে সুন্দর নয়, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। এখন ভেতরটা ভেঙে দেখাবো কতটা ফুলকো ফুলকো হয়েছে। এই যে দেখুন, একদম সফট হয়েছে। দেখুন ভেতরটা কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে এখানে নিয়েছি একটা তালটাকে গোটা অবস্থায় খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার উপরের যে খোসাটা আছে এটাকে বের করে নেব। এখন এখান থেকে ধরে আস্তে আস্তে কিন্তু খোসাটাকে বের করে নেব। খুব সহজে কিন্তু বেরিয়ে আসে, হালকা চাপ দিলেই। এই যে এরকম করে বের করে নেব। আর এইভাবে আমি সম্পূর্ণ তালের খোসাটাকে বের করে নেব। এবার দেখুন তালের খোসাগুলো খুব ভালো করে ছাড়ানো হয়ে গেছে। এখন মাঝখানটা ধরে এভাবে গুটিগুলোকে বের করে নেব। এটা বের করে নিলাম। কোনো তালে 3টা আটি থাকে, কোনোটায় 2টা থাকে, আবার কোনোটায় 4টাও থাকে। আমাদের তালের মধ্যে 3টা আটি ছিল, যে আলাদা করে নিলাম। এখন জল দিয়ে ভিজিয়ে রাখবো, তাহলে কিন্তু রসটা খুব ভালো করে বের হবে। এই সাইড থেকেও দিয়ে দেব। তালটাকে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট। এবার একটা আটি নিয়ে নিলাম। আর এখানে নিয়েছি একটা গ্রেটার। গ্রেটারের যে ছোট জায়গাটা আছে এটা দিয়ে আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে যে কোনো বাঁশের চালনিতেও কিন্তু চেলে নিতে পারেন, তবে আমার মনে হয় এভাবে করলে খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় রসটা, সেই জন্য আমি এই গ্রেটার দিয়ে করে নিচ্ছি। এই যে দেখুন খুব সুন্দর করে বের হচ্ছে। আর এভাবে আমি সবগুলো তালের রস বের করে নেব। সম্পূর্ণ তালের রসটাকে বের করে নিয়েছি। এবার নিয়েছি একটা ছাঁকনি, আর একটা বাটিতে নিয়ে নেব। এবার এই রসটাকে ছাঁকনির মধ্যে নিয়ে খুব ভালো করে চেলে নেব। তালের রস বের করার পরে কিন্তু অনেক আঁশ থাকে, সেজন্য কিন্তু চেলে নিলে খুব ভালো হবে। এখন আমি এইভাবে নাড়তে থাকবো, তাহলে কিন্তু রসটা খুব তাড়াতাড়ি পড়ে যাবে। আমি ঘন ছাঁকনিটা নিয়েছি, তাহলে খুব ভালো করে আঁশটা ছাঁকা হবে। এই যে দেখুন রস পড়তে শুরু হয়েছে। তালের রসটা সম্পূর্ণ ছাকার পরে দেখুন কতগুলো আঁশ বেরিয়েছে। এই যে আঁশগুলো যদি বের না করতাম তাহলে কিন্তু একদমই ভালো হতো না খেতে। এবার নিয়েছি চুন, যে চুনটা আমরা পানের সঙ্গে খাই, এটা এর মধ্যে দিয়ে দেব। তালের মধ্যে কিন্তু একটা তেতো ভাব থাকে, এই চুনটা যদি দিয়ে দিই তখন কিন্তু তেতো ভাবটা সম্পূর্ণ চুনের মধ্যে উঠে আসবে। আমি তো এভাবে দিয়ে দিলাম, আপনারা চাইলে এভাবে হাতে নিয়েও কিন্তু দিতে পারেন একসঙ্গে জড়ো করে। এমনিতে দিলেও কোনো অসুবিধা নেই, এটা কিন্তু একসঙ্গে জমা হয়ে যাবে। আমি 2 জায়গায় দিয়ে দিলাম। এটা দিয়ে 10 মিনিট রেখে দেব। আর এখানে নিয়েছি 1 বাটি গমের আটা। আটাটাকে আমি আগে থেকে চেলে রেখেছি, দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি 1 বাটি সুজি। আটা আর সুজিটা কিন্তু সমান সমান নিয়েছি। এখন এটাকে চেলে নেব। আর 1 বাটি নিয়েছি চালের আটা, মানে চালের গুঁড়ি, এটাকেও চেলে নেব। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। যে কোনো পিঠাতে লবণ দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। আর এখানে নিয়েছি 1 বাটি চিনি। তালের তো কোনো মিষ্টি থাকে না, সেজন্য চিনিটা কিন্তু বেশি দিতে হবে। তবে আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝে কম বেশি করে নিয়ে নেবেন। এবার সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি চুনটাকে বের করে নেব। 10 মিনিট হয়ে গেছে। এখানে কিন্তু আমি হাত দিয়ে তুলে নেব, চামিচ নিলে কিন্তু চুনটা ভেঙে যেতে পারে। এই যে দেখুন খুব সুন্দর করে কিন্তু শক্ত হয়ে গেছে। আরেকটা রয়েছে, এই যে এর মধ্যে যে তেতো ভাবটা আছে এটা কিন্তু সম্পূর্ণ টেনে নিয়েছে। এখন এটা রেখে দেব, মানে ফেলে দেব। আমাদের তালের রস কিন্তু একদম রেডি। এখন নিয়েছি 1 বাটি তালের রস, এটা দিয়ে দেব।
এর থেকে বেশি কিন্তু তালের রস লাগবে না, এটাতেই খুব সুন্দর সেন্ট হয়ে যাবে। আর এখানে নিয়েছি 1 বাটি গরুর দুধ, এটা দিয়ে দেব। আপনারা চাইলে এখানে জলও দিতে পারেন বা আমার মতো দুধ দিলেও হবে। এখন সমস্ত কিছু একসঙ্গে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। দুধ বা জল যেটাই দেবেন একবারে বেশি করে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে, তখন কিন্তু আরো উপকরণ মেশাতে হবে। সেজন্য একবার খুব ভালো করে মিশিয়ে এরপরে দেখতে হবে লাগবে কিনা। আমি এভাবে খুব ভালো করে মিশিয়ে নেব। আমাদের এখানে কিন্তু লাগবে, অনেকটাই শুকনো হয়েছে। আরো হাফ বাটি দুধ নিয়ে নিলাম। এখন অল্প অল্প করে দুধটা দেবো আর মিশিয়ে নেব। আমি অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি আর 10 মিনিটের মতো এভাবে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার দেখুন ব্যাটারের ঘনত্বটা এরকম রাখতে হবে, খুব বেশি পাতলা হলেও হবে না, আবার ঘন থাকলেও কিন্তু ভেতর থেকে সেদ্ধ হবে না। হাতাটা লাগালে কিন্তু এরকম হাতার গায়ে লেগে থাকবে। এখন কিন্তু আমাদের ব্যাটারটা একদম রেডি। এখন এই ব্যাটারটাকে রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। যেহেতু সুজি আছে, সুজির দানাগুলো কিন্তু ফুলে অনেকটাই নরম হয়ে যাবে, সেই জন্য অপেক্ষা করতে হবে। এবার ঢেকে রেখে দিচ্ছি। ব্যাটারটাকে রেস্টে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। এখন আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরকম ছোট লোহার কড়াইতে কিন্তু মালপোয়া ভাজতে খুবই ভালো হয়। এবার দিয়ে দেব সাদা তেল। তেলটা কিন্তু কড়াই ভর্তি করে না দিলেও হবে। তেলের মধ্যে দিয়ে দেব ছোট একটা স্টিলের থালা, একসঙ্গে গরম করে নেব। প্লেটটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, এখন তুলে নিলাম। অল্প একটু তেল রেখে দিয়েছি, তাহলে কিন্তু পিঠাটা তুলতে সুবিধা হবে। আর ব্যাটারটা দেওয়ার সময় আরেকটু নেড়ে নেব। আমি পিঠাগুলো ছোট ছোট করে বানাচ্ছি, সেই জন্য একটা ছোট থালা নিয়েছি। আপনারা যদি এর থেকে বড় করে বানাতে চান তাহলে থালাটা একটু বড় সাইজে নিয়ে নেবেন। এখন হালকা হাতে তেলের মধ্যে ছেড়ে দেব আর এভাবে নাড়তে থাকবো। একটু পরে দেখবেন ফুলে উপরে ভেসে উঠবে আর খুব সহজেই কিন্তু থালা থেকে ছেড়ে দেবে। এবার দেখুন ফুলে উপরে ভেসে উঠেছে আর থালা থেকে আপনি আপনি ছেড়ে দিয়েছে কত সুন্দর করে। এখন উল্টে দেব। আর আজকে আমরা মালপোয়াটা যেভাবে বানাচ্ছি, আপনারাও যদি একই মাপ নিয়ে মালপোয়াগুলো বানান, প্রত্যেকটা মালপোয়া কিন্তু ফুলবে বলের মতো, খেতেও হবে ভীষণই টেস্টি। এখন উল্টে পাল্টে সব দিক থেকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, তাহলে কিন্তু ভেতর থেকে খুব ভালো করে সেদ্ধ হবে। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এখন কিন্তু মোটামুটি কালারটা চলে এসছে। এই যে দেখুন আমাদের একটা মালপোয়া ভাজা হয়ে গেছে আর এভাবে আমি সবগুলো মালপোয়া ভেজে নেব। আর দেখুন কত সুন্দর ফুলেছে। আমাদের সবগুলো মালপোয়া ভাজা হয়ে গেছে। এই যে দেখুন এটাও কিন্তু ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকে আমরা যেভাবে মালপোয়া গুলো বানিয়েছি, প্রত্যেকটা মালপোয়া কিন্তু বলের মতো ফুলবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।